আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের কালকের লেসনটা একটু রিভাইজ করি। আমরা বলছিলাম যে লজিক্যাল ফাংশনসে আপনি একটা লজিক ডিফাইন করে দিতে পারবেন এবং লজিকটা ট্রু অর ফলস হওয়ার বেসিসে হচ্ছে একটা আউটপুট জেনারেট করতে পারবেন। তো আমরা যদি একদম সিম্পল একটা লজিক চিন্তা করি, আমরা হচ্ছে এই দুইটা নাম্বারের মধ্যে কম্প্যারিজন করতে চাই। তো দুইটা নাম্বারের মধ্যে কম্পেয়ার করে যেই নাম্বারটা বড় সেই নাম্বারের জন্য হচ্ছে আমি একটা আউটপুট চাই। ওকে, তো আমি তার জন্য হচ্ছে একটা লজিক লিখি। ইফ দিয়ে আমি শুরু করব। তো আমার এই দুইটা নাম্বারের মধ্যে কম্পেয়ার করবে। তো আমি সিলেক্ট করলাম যে এই নাম্বারটা A2 এর নাম্বারটা আপনার A3 এর নাম্বারটা থেকে বড় নাকি ছোট কম্পেয়ার করে দেখবে। যদি হচ্ছে আপনার A2টা A3 এর থেকে বড় হয় তাহলে A2 কে আউটপুট দিবে, আদারওয়াইজ হচ্ছে A3 কে আউটপুট দিবে। সো যে লজিকটা লিখলাম দুইটা নাম্বার কম্পেয়ার করছে, এই কম্প্যারিজনের লজিকটা যদি ঠিক থাকে, যে ফার্স্ট নাম্বারটা যদি বড় হওয়ার লজিকটা ট্রু হয়, তাহলে হচ্ছে আমার আউটপুট দিবে ওই নাম্বারটা, আর ফলস হলে আউটপুট দিবে অন্য নাম্বারটা। লজিকটা কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, সো আমরা হচ্ছে 5 অবভিয়াসলি বড়, তার জন্য হচ্ছে আপনার 5 আউটপুট এসেছে। আমি যদি এটা চেঞ্জ করে 9 করে দিই, দেখবেন 9 আউটপুট আসবে। চেঞ্জ করে 13 করে দিলে 13 আউটপুট আসবে। সো আপনি যেটা আউটপুট দিবেন, মানে যেখানে এখানে যে নাম্বারটা দিবেন, লজিকটা কম্পেয়ার করবে, কম্পেয়ার করে অ্যাকর্ডিংলি আউটপুট দিবে। সো এটা ছিল আমার হচ্ছে লজিক্যাল ফাংশনের বেসিক। এখন আমরা একটা লজিক্যাল ফাংশন সেট করতে চাই। যে লজিক্যাল ফাংশনটা আমার এখানে যে নাম্বার গুলো আছে, ধরেন এগুলো পরীক্ষার মার্কস, এই পরীক্ষার মার্কস গুলোকে কম্পেয়ার করবে। যদি পরীক্ষার মার্কস গুলো একটা সার্টেন মার্কস এর বেশি হয়, তাহলে হচ্ছে তাকে একটা সার্টেন গ্রেড দিবে। যেমন ধরেন 80 মার্কস এর উপরে হলে, 80/80 মার্কস এর উপরে হলে এ এ প্লাস দিবে। ধরেন আমি এখানে লিখি। তো আমি হচ্ছে এই লজিক গুলো ইউটিলাইজ করে আপনার করসপন্ডিং আউটপুটটা চাই। যেমন এখানে 89 পেয়েছে, এটা হচ্ছে 80 অর অ্যাবভ। তো তার জন্য আমি হচ্ছে এ লেখা আউটপুট হিসাবে চাই। তো তার জন্য হচ্ছে আমরা একটা লজিক কনস্ট্রাক্ট করব। স্যার সো আমরা কি 80 and above এটা একসাথে লিখবো না দুইটা আলাদা? বুঝিনি, এই যে 80 অ্যান্ড অ্যাবভ এটা। জি স্যার। আচ্ছা, সেইটা এটা একটা আমি সেলে শুধু হবে, এটা আরেকটা আচ্ছা, একটা সেলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আরেকটা সেলে লিখেছি। তো আপনি এক্সেলে লিখলেও আপাতত অসুবিধা নেই, এটা শুধু আপনার বোঝার জন্য লিখেছি, এটা আমি ফর্মুলা ইউজ করব না এই লেখাগুলো। ঠিক আছে? তো এই লেখাগুলো ফর্মুলা ইউজ করব না, আপাতত শুধুমাত্র আপনার বোঝার জন্য আমি লিখেছি যে এই লজিক গুলো আমি ইমপ্লিমেন্ট করতে চাই একটা ফাংশন, লজিক্যাল ফাংশন তৈরি করে। তো এখানে হচ্ছে আমার 5টা লজিক আছে, এই 5টা লজিক ইমপ্লিমেন্ট করতে চাই। আগের ফাংশনে দেখলাম শুধুমাত্র একটা লজিক করতে পেরেছি। 5টা লজিক ইমপ্লিমেন্ট করতে চাইলে আপনাকে হচ্ছে ইফ ফাংশনের মধ্যে আরো 4টা ইফ ফাংশন ইনসার্ট করতে হবে। সো টোটাল 5টা ইফ থাকতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, সো আমরা হচ্ছে তাহলে এই লজিকের বেসিসে একটা ফাংশন কনস্ট্রাক্ট করা শুরু করি। যেটা করবে সে হচ্ছে এই যে মার্কস গুলো আছে, মার্কস গুলোকে কম্পেয়ার করে দেখবে যে আপনার লজিকের সাথে মিট হয় না। তো ফর এক্সাম্পল, এই মার্কসটাকে সে কম্পেয়ার করবে যে সে কি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 80 নাকি। তো এই যে এখানে লিখেছে 80 অ্যান্ড অ্যাবভ, সো গ্রেটার দেন অ্যান্ড ইকুয়ালস টু 80 যদি হয়, তাহলে সে ওটাকে এ দিবে গ্রেড। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তো যদি 80 না হয়, তাহলে সে আরেকটা ইফ ফাংশন শুরু করবে। আরেকটা ইফ ফাংশন শুরু করলাম, আবার সে হচ্ছে এটাকে কম্পেয়ার করবে এই মার্কসটাকে।
তো এখন কম্পেয়ার করে দেখবে সে 70 থেকে বড় নাকি। 70 থেকে বড় যদি হয় বা 70 সমান হয়, সে দিবে হচ্ছে বি। তারপর আবার সে কম্পেয়ার করবে, যদি 70 থেকে বড় বা 70 সমান না হয়, তাহলে সে আবার কম্পেয়ার করবে, এখন করবে হচ্ছে 60-র সাথে। সো গ্রেটার দেন ইকুয়ালস টু 60। যদি এই লজিক ট্রু হয়, সে দিবে সি। যদি এই লজিকও ট্রু না হয়, সে তখন আবার কম্পেয়ার করবে আপনার এই নাম্বারটাকে গ্রেটার দেন ইকুয়ালস টু 50-র সাথে। যদি 50-র সাথে আপনার ট্রু হয়, তাহলে দিবে ডি। যদি ট্রু না হয় 50-র সাথে, আবার কম্পেয়ার করবে, তখন দেখবে ওটা কি 50 থেকে ছোট নাকি। এবং 50 থেকে ছোট যদি হয়, তাহলে এফ দিবে। এবং আমি আমার সব কয়টা লজিক ক্লোজ করে দিলাম। সো দেখেন, এখানে যে লজিক গুলো লিখেছি, লজিক গুলো পড়তে পারছে না। লজিকের ফার্স্ট পার্টটা হচ্ছে ইফ ফাংশনের ফার্স্ট পার্ট লজিক্যাল টেস্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে লজিকটা ট্রু হলে কি অ্যান্সার দিবে। থার্ড পার্টটা হলো লজিকটা ফলস হলে কি অ্যান্সার দিবে। তো লজিকটা ফলস হলে আমি আরেকটা ইফ কে টেস্ট করতে বলতেছি। তো ওই আরেকটা ইফে চলে আসবে, তখন হচ্ছে আবার একটা লজিক দেখবে, ট্রু দেখবে, ফলস দেখবে, এন্ড সো অন। একটু লজিকটা পড়েন, পড়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করেন। আচ্ছা, তো আশা করি লজিকটা সবাই বুঝতে পেরেছেন। তো আমরা হচ্ছে যেহেতু মাল্টিপল লজিক ছিল, তার জন্য মাল্টিপল ইফ ফাংশন ইউজ করে এই জিনিসটা তৈরি করেছি। তো এখন দেখতে পাচ্ছেন যেহেতু নাম্বারটা 80 থেকে বড়, সো এ এসেছে। আমি যদি সিমিলারলি কপি করি সব কয়টা নিচে, দেখবেন যে তার জন্য করসপন্ডিং যে নাম্বার লেটারটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা এসেছে আর কি। তো যেই লজিকটা ট্রু হয়েছে সেই লজিকের জন্য অ্যান্সার এসেছে। এটা সবাই করতে পেরেছেন? জি স্যার। ওকে। তো এই জিনিসটাই দেখবেন যে লজিকটা অনেক বড় একটা লজিক হয়েছে, এবং আমার বারবার ইফ লেখা লাগছে, আর বারবার হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করা লাগছে। সো এটাকে যদি সিম্পলিফাই করতে চাই, আমি হচ্ছে ইফস ফাংশনের মাধ্যমে সিম্পলিফাই করতে পারবো। সো ইফস ফাংশনে আমরা যদি ইফস ফাংশনটা লিখি, দেখবেন যে এখানে শুধুমাত্র লজিক্যাল টেস্ট আর ভ্যালু ইফ ট্রু এই জিনিসগুলো ডিফাইন করা যায়। তো ভ্যালু ইফ ফলস বলে এখানে আর কোনো কনসেপ্ট নাই। সো আমরা হচ্ছে লজিক্যাল টেস্ট একটা দিব, লজিক্যাল টেস্ট ট্রু হলে শুধুমাত্র ভ্যালু দেখাবে, কি ভ্যালু দেখাবে দিব। তো এই লজিক্যাল টেস্ট ট্রু হলো না, আরেকটা লজিক্যাল টেস্ট দিব, ওইটা যদি ট্রু হয় কি ভ্যালু দেখাবে ডিফাইন করে দিব। তো তার মাধ্যমে আমরা হচ্ছে আগের নেস্টেড ইফ ফাংশনটাকে সিম্পলিফাই করতে পারবো। তো আমি যদি আবার সেম কাজটা করার চেষ্টা করি, দেখবেন আমার লেখাটা কতখানি ছোট হয়ে আসতেছে আর কি।
তো দেখবে যে লজিকটা আসলে কম্পারেটিভলি ছোট হয়ে আসছে এরকম ইফ ফাংশনটা ইউটিলাইজ করার বদলে। সো দুইটাকে কম্পেয়ার করে দেখতে পারেন, অ্যান্সার সেমই আসবে, বাট হচ্ছে আমার ইফ ফাংশনটা ইউটিলাইজ করে আমি লজিকের সাইজটা এবং লজিক লেখার কমপ্লেক্সিটিটা কমায় আনতে পারছি আর কি। তো এরকম আমার যদি হচ্ছে আরো অনেক অনেক লজিক থাকতো, ইফস ফাংশন ইউটিলাইজ করলে আমি কমপ্লেক্সিটি কমায় আনতে পারি। তো এই দুইটা একটু কম্পেয়ার করেন, কম্পেয়ার করে যদি কারো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, সো কোয়েশ্চেন আছে কারো? যদি না থাকে এই সিম্পল এক্সারসাইজটা বাসায়ও ট্রাই করবেন। আমরা হচ্ছে এই পর্যন্ত যা দেখলাম তা হচ্ছে লাস্ট ক্লাসের রিপিট ছিল আর কি, আরেকটা ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে দেখেছি। তো এখন হচ্ছে ইফ ফাংশনস এর আমরা হচ্ছে আরো কয়েকটা ইউসেজ দেখব। তো আপনারা এক্সেলে দেখবেন যে ইফ ফাংশনের মতো আরো বেশ কয়েকটা ফাংশন আছে, যেমন কাউন্ট ইফ, সাম ইফ, এভারেজ ইফ, এরকম আর কি। সো এগুলোর নাম যেটা সাজেস্ট করছে আপনি হচ্ছে সেটাই করতে পারবেন। সো লজিকের বেসিসে কাউন্ট করতে চাইলে কাউন্ট ইফ ফাংশন ইউটিলাইজ করতে পারবেন। লজিকের বেসিসে কোনো কিছু যদি সাম করতে চান সাম ইফ ইউটিলাইজ করতে পারবেন, অ্যান্ড সো অন। সো ফর এক্সাম্পল, আমি হচ্ছে কয়জন এ পেয়েছে এখানে সেটা কাউন্ট করে দেখতে চাই। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে কাউন্ট ইফ ফাংশন ইউটিলাইজ করতে পারবো। তো কাউন্ট ইফ ফাংশনে বলে দিতে পারবো একটা লজিক যে এ খুঁজে বের করতে, যখন এ খুঁজে বের করবে তখন হচ্ছে তারা ওইটাকে কাউন্ট করতে পারবে। তো কাউন্ট ইফ ফাংশন ইউটিলাইজ করার জন্য আমরা কাউন্ট ইফ লিখবো। দেখবেন একটা আছে কাউন্ট ইফ আর একটা আছে কাউন্ট ইফস। সো দুইটা সিমিলার জিনিস। কাউন্ট ইফসে হচ্ছে মাল্টিপল লজিক দেওয়া যায় আর কাউন্ট ইফে হচ্ছে একটা লজিক দেওয়া যায়। আমরা কাউন্ট ইফ দিয়েই দেখি আগে। সো কাউন্ট ইফ ফাংশনটা ওপেন করলে দেখতে পাবেন যে রেঞ্জ ডিফাইন করার অপশন আছে আর ক্রাইটেরিয়া ডিফাইন করার অপশন আছে। রেঞ্জ বলতে বোঝাচ্ছে হচ্ছে কোন জায়গা থেকে কাউন্ট করবে। তো আমরা চাই যে এই জিনিসগুলো কাউন্ট করুক। সো আমি রেঞ্জে এই জিনিসগুলো সিলেক্ট করে দিলাম। তারপর কমা দিয়ে হচ্ছে ক্রাইটেরিয়া ডিফাইন করতে হবে। তো ক্রাইটেরিয়ায় বলে দিতে হবে যে আমার কোন জিনিসটাকে কম্পেয়ার করে বের করবে আর কি। সো আমার এখানে ক্রাইটেরিয়া হচ্ছে আমি কারা কারা এ পেয়েছে এটা দেখতে চাই। তো টেক্সট যেহেতু ডাবল কোটস এর মধ্যে রাখলাম, রেখে হচ্ছে আমি এ ক্রাইটেরিয়াটা সেট করে দিলাম। তো এখন যদি আপনি ফাংশন ক্লোজ করে এন্টার প্রেস করেন, দেখবেন যে এ কয়জন পেয়েছে সেটার কাউন্টটা এখানে দেখাবে। ফাংশনটা কি বুঝতে পেরেছেন? আমরা হচ্ছে কোন জিনিসটাকে কাউন্ট করবে সেটা সিলেক্ট করে দিয়েছি, কোন ক্রাইটেরিয়ার বেসিসে কাউন্ট করবে সেটা ডিফাইন করে দিয়েছি। পরে এন্টার প্রেস করলে দেখবেন যে আমার যেই কয়টা হচ্ছে ওই ক্রাইটেরিয়া মিট করে সেই কয়টা দেখাচ্ছে। তো মানে এ ক্রাইটেরিয়া মিট করে এই একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তার জন্য তিন দেখাচ্ছে। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। সিমিলারলি হচ্ছে সাম করতে পারবেন একইভাবে। ধরেন আমি শুধু এ প্লাস এ যারা পেয়েছে তাদের মার্কস গুলো সাম করতে চাই। তো সাম সাম ইফ সাম ইফ দিলে দেখবেন তিনটা জিনিস ডিফাইন করার আছে। একটা হচ্ছে রেঞ্জ, কাউন্ট ইফের মতোই, যেই জিনিসটাকে কাউন্ট করবে
মানে যেটার সাথে ক্রাইটেরিয়া ম্যাচ করবে সেটা সিলেক্ট করে দিলাম। তারপর ক্রাইটেরিয়া হচ্ছে আমি চাই যে যারা এ পেয়েছে তাদের মার্কস বের করুক, সো ক্রাইটেরিয়া দিয়ে দিলাম। তারপর বলবো যে তাদের মার্কসে করসপন্ডিং মার্কসটাকে যোগ করতে, সো তাদের মার্কস সিলেক্ট করে দিলাম। তো কাউন্ট ইফের থেকে আমার একটা স্টেপ বেশি করা রাখলো। কাউন্ট ইফে যেমন শুধু রেঞ্জ আর ক্রাইটেরিয়াটা সেট করলেই হয়েছিল, সাম ইফে যোগটা আসলে কই থেকে করবে ওটাও ডিফাইন করে দেওয়া লাগলো। তারপরে এন্টার দিলে আপনার যোগ হয়ে যাবে। তো আমার এই যে একটা এ প্লাস এ, এই যে একটা এই যে একটা, তো এই তিনটার দেখবেন যোগফল দেখবেন 255। সিমিলারলি আপনারা অ্যাভারেজ ইফটাও করতে পারবেন, তো আমাকে অ্যাভারেজটা করে বলতে পারবেন কত আসে অ্যান্সার স্যার সামের? কাউন্টিং ফর সামিফের ক্ষেত্রে কি আমরা একসাথে একটাই করতে পারতাম নাকি মাল্টিপল করতে পারতাম? মাল্টিপল ক্রাইটেরিয়ার কথা বলছেন? জি স্যার, এর জায়গায় এ বি সি একসাথে যদি এরকম করতে চেতাম। আচ্ছা আচ্ছা, তো আপনি যদি বি করতে চাইতেন আপনাকে হচ্ছে আবার বি ডিফাইন করে দিতে হইতো আলাদা করে, শুধুমাত্র আলাদা বি যদি করতে চাইতেন। তো ফর এক্সাম্পল আমি যদি কাউন্ট ইফ শুধু বি করতে চাই এখন, তাহলে হচ্ছে আমাকে ক্রাইটেরিয়া বি সেট করে দিতে হবে। তো বি আমার চারটা আছে, চারটা পেয়েছে। এখন আমি যদি চাই যে এ এন্ড বি দুইটাই কাউন্ট করবে, তাহলে আমার হচ্ছে কাউন্ট ইফস ইউজ করা লাগবে আর কি, বা আমি হচ্ছে কাউন্ট ইফে এন্ড ইউজ করতে পারবো। এভাবে দিই দাঁড়ান। তো এই ক্রাইটেরিয়া এ, আবার এই ক্রাইটেরিয়া বি। একটু চেক করে দেখি, আমি আসছি। আম, আচ্ছা, তো এই দুইটা যোগ করে আমার তখন হচ্ছে এই করতে হবে আর কি। আপনি যদি এ এন্ড বি দুইটাই চান, যে এখানে আমি শুধু এ এর জন্য বের করেছি, এখানে শুধু বি এর জন্য বের করেছি, আপনি এ আর বি দুইটাই যদি চান তখন হচ্ছে আপনাকে এই দুইটার যোগ করে দিতে হবে আর কি। তো এরকম করে করতে হবে আমি যতদূর বুঝতেছি। তো বুঝতে পেরেছেন? আপনি কাউন্ট ইফ এর মাধ্যমে একটা ক্রাইটেরিয়ার সাথেই শুধু কম্পেয়ার করতে পারতেছেন। আপনি যখন মাল্টিপল চাচ্ছেন তখন হচ্ছে এই মাল্টিপলটা এরকম যোগ করে বের করতে হবে। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, সো আপনারা সাম ইফটা যদি বুঝতে পারেন, দেখবেন যে আপনারা অ্যাভারেজ ইফও বের করতে পারবেন। তো আপনারা এ ক্রাইটেরিয়ার জন্য বা এ গ্রেডের অ্যাভারেজ মার্কস কি এটা হচ্ছে এখানে বের করেন অ্যাভারেজ ইফ ইউজ করে। বের করে আমাকে বলেন যে অ্যাভারেজ মার্কস কত আছে। স্যার 85। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা যদি হচ্ছে সেম প্রিন্সিপাল মেনটেন করি, রেঞ্জ ডিফাইন করে দিলাম, ক্রাইটেরিয়া ডিফাইন করে দিলাম, অ্যাভারেজ করবে হচ্ছে এই মার্কস গুলো থেকে, পরে এন্টারপ্রেস করলে 85 আসছে। তো এটা হচ্ছে আমরা লজিক্যাল ফাংশনস দেখলাম। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে লজিক্যাল ফাংশনস এর এন্ড এবং অর এর ইউসেজও দেখেছিলাম। তো আপনারা ওই জিনিসগুলো প্র্যাকটিস করবেন, প্লাস এখানে যে জিনিসগুলো দেখালাম এগুলো প্র্যাকটিস করবেন। আপনাদেরকে গতদিন যে প্র্যাকটিস ফাইলটা দেওয়া ছিল ওখানে দেখবেন কাউন্ট ইফ, সাম ইফ, এভারেজ ইফ এর কিছু ফিল্ড আছে, সেই জিনিসগুলো নিজেরা ক্যালকুলেট করে দেখার চেষ্টা করবেন। যদি কোনো প্রবলেম থাকে আমাকে নেক্সট ক্লাসে আস্ক করতে পারবেন। আমরা এখন হচ্ছে আমাদের নেক্সট টপিকটায় চলে যাব, যেটা হলো লুকআপ ফাংশন। স্যার
বলেন। একটু সাম এর ফাংশনটা একটু আবার একটু দেখান স্যার। সাম ইফেক্টটা, হ্যাঁ অবশ্যই। এই যে, তো আমরা যেটা করেছি সেটা হলো আপনার কোন লজিক বা ক্রাইটেরিয়ার বেসিসে সাম করবে সেইটাকে আগে ডিফাইন করেছি। সো যেই রেঞ্জ থেকে হচ্ছে আপনার ক্রাইটেরিয়া খুঁজে বের করবে সেই রেঞ্জটা ডিফাইন করলাম, যেই ক্রাইটেরিয়া হচ্ছে খুঁজে বের করবে সেই ক্রাইটেরিয়াটাকে ডিফাইন করলাম, দেন হচ্ছে ওই ক্রাইটেরিয়া ম্যাচ করলে করসপন্ডিং কি নাম্বারটা যোগ করবে সেটা হচ্ছে আমি এখানে ডিফাইন করে দিলাম। জি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। ও, আচ্ছা। সো আর যদি কারো কোয়েশ্চেন না থাকে আমরা হচ্ছে নেক্সট শিটটায় চলে যাব, যেখানে লুক আপ ফাংশনস আছে। তো লুক আপ ফাংশনস এর কাজ হলো আপনার একটা সার্টেন ভ্যালিউর বেসিসে করসপন্ডিং আরেকটা ভ্যালু খুঁজে বের করা। তো যেমন এইখানে হচ্ছে আপনার ওশেনের র্যাঙ্ক দেওয়া আছে এবং ডেপথ দেওয়া আছে। তো আমরা চাইলে ওশেনের নামের বেসিসে ডেপথ খুঁজে বের করতে পারবো বা র্যাঙ্ক খুঁজে বের করতে পারবো। তো আমাদের যখন ডেটা সেটে অনেক অনেক ডেটা থাকে বা এক 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 ওয়ার্কশিটে এক এক রকম ডেটা থাকে, তখন হচ্ছে আমরা এরকম একটা ভ্যালুর বেসিসে অন্য ভ্যালু খুঁজে বের করার কাজ করি আর কি। তো লজিক্যাল লুকআপ ফাংশন এক্সেলে অনেক ধরনের আছে। একটা আছে এইচ লুকআপ, একটা আছে ভি লুকআপ, তারপর এক্স লুকআপ আছে, ইন্ডেক্স ম্যাচ আছে, এবং এর বাহিরে আর অনেকগুলো ফাংশন আছে। তো আমরা হচ্ছে দুই তিনটা ফাংশন দেখবো আর কি। শুরুতে দেখবো হচ্ছে ভি লুকআপ। ভি লুকআপ ফাংশনটা হচ্ছে আপনার যেই ভ্যালু চাচ্ছেন সেই ভ্যালুর বেসিসে কলাম থেকে করসপন্ডিং একটা ভ্যালু খুঁজে বের করবে। তো কলামে সার্চ করবে আপনার ভ্যালুটা, দেন হচ্ছে করসপন্ডিং ভ্যালুটা খুঁজে বের করবে। সো আমার এই অ্যাটলান্টিক ভ্যালুটা আমার এই সিলেকশনের মধ্যে সার্চ করবে, সার্চ করে যেখানে অ্যাটলান্টিক পাবে সেখানে আমার বলে দেওয়া করসপন্ডিং একটা ভ্যালু নিবে। তো ভিলুকাপের একটা লিমিটেশন আছে, সেটা হলো শুধুমাত্র ভিলুকাপ আপনার রাইটের ভ্যালু নিতে পারে। সো আমি ভিলুকাপকে যদি অ্যাটলান্টিক খুঁজে বের করতে বলি, সে দুই অ্যান্সার দিতে পারবে না, সে শুধু হচ্ছে এই 3664 রাইটের যে ভ্যালুটা ওইটাকে অ্যান্সার হিসাবে দিতে পারবে। তো আমরা দেখি একটা ভিলুকাপ কিভাবে কাজ করে। সেল ইকুয়ালস টু দিয়ে ভিলুকাপ লিখবো, লেখার পর দেখবেন চারটা আর্গুমেন্ট ডিফাইন করতে দেয় আপনাকে। একটা হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা হচ্ছে যেই ভ্যালুটার বেসিসে আপনার ডাটা সেট থেকে ডেটা খুঁজে বের করবে। সো এইটা হলো আমার লুকআপ ভ্যালু, অ্যাটলান্টিক ভ্যালুটার বেসিসে আমি চাই সে খুঁজে বের করুক। তারপর আপনাকে ডিফাইন করতে বলে হচ্ছে টেবিল অ্যারে। তো টেবিল অ্যারে হচ্ছে যেই জায়গায় আপনার এই অ্যাটলান্টিক কথা লেখাটা খুঁজবে এবং যেই জায়গা থেকে অ্যান্সারটাও বের করবে, পুরাটুককেই হচ্ছে টেবিল অ্যারে বলে। তো আমার এইখানে হচ্ছে এই ওশেন থেকে ভ্যালিউ খুঁজবে এবং ডেপথ থেকে অ্যান্সার বের করে দিবে। তার জন্য আমি ওশেন টু ডেপথ পুরাটুকি সিলেক্ট করলাম। তো ওশেন টু ডেপথ সিলেক্ট করেছি, আমরা র্যাঙ্কের এই জায়গাটা সিলেক্ট করে নিই। তার কারণ হলো ভি লুকআপ শুধুমাত্র আপনার সিলেকশনের ফার্স্ট কলামে লুকআপ ভ্যালুটা খুঁজে। তো আমি যদি র্যাঙ্ক থেকে সিলেক্ট করতাম তাহলে ফার্স্ট কলামে লুকআপ ভ্যালু অ্যাটলান্টিক খুঁজে পেত না। আমি যদি ওশেন থেকে সিলেক্ট করি তাহলে ফার্স্ট কলামে এই অ্যাটলান্টিক লুকআপ ভ্যালুটা ভি লুকআপ খুঁজে পাবে আর কি। তো এরপরে আমরা যদি কমা দেই সিলেকশনটা কমপ্লিট করার পর, যেখান থেকে ভ্যালু খুঁজবে এবং যেখান থেকে অ্যান্সার দিবে, পুরো সিলেকশনটা কমপ্লিট করার পর তারপরে সে জানতে চায় হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। তো কলাম ইন্ডেক্স নাম্বার বলতে বোঝায় যে আপনার সিলেকশনের মধ্যে কয় নাম্বার কলামে অ্যান্সার ভ্যালু আছে। তো আমার এখানে হচ্ছে সিলেকশনের দুইটা কলাম আছে, 2 নাম্বার কলামে আমার অ্যান্সার ভ্যালুটা আছে। তো আমি ডেপথ বের করতে যাচ্ছিলাম, ডেপথের ভ্যালুটা হচ্ছে 2 নাম্বার কলামে আছে, তার জন্য আমি হচ্ছে 2 সিলেক্ট করে দিলাম।
তারপরে কমা দিলে দেখবেন রেঞ্জ লুকআপ বলে একটা জিনিস আছে। তো রেঞ্জ লুকআপ হলো আপনার হচ্ছে অ্যাপ্রক্সিমেট কোনো ভ্যালু খুঁজে পেলেই ওটাকে অ্যান্সার হিসাবে দেখাবে, নাকি এক্সাক্ট ভ্যালু খুঁজে পেলেই শুধুমাত্র অ্যান্সার দেখাবে। মানে অ্যাটলান্টিক কথাটা হুবহু খুঁজে পেলেই যদি অ্যান্সার দেখায় তাহলে আমি হচ্ছে এক্সাক্ট ম্যাচ দিব, মানে রেঞ্জ লুকআপ ফলস দিব। তো এখন পর্যন্ত যেটা করলাম, লুকআপ ভ্যালুতে যেই ভ্যালুটা খুঁজে বের করবে সেই ভ্যালুটাকে সিলেক্ট করলাম এখানে F1 এ, যেই জায়গা থেকে খুঁজে বের করবে সেই জায়গাটা সিলেক্ট করলাম, এবং সিলেকশনের ফার্স্ট কলামে অবশ্যই লুকআপ ভ্যালুতে থাকতে হবে। তারপরে হচ্ছে আমি আমার কলাম ইন্ডেক্স নাম্বার দিয়ে বুঝিয়ে দিলাম যে আমার অ্যান্সার ভ্যালুটা কোথা থেকে আসবে। সো আমার এই সিলেকশনের সেকেন্ড কলাম থেকে অ্যান্সার ভ্যালুটা আসবে, তার জন্য হচ্ছে 2 দিয়েছি এখানে। আর ফাইনালি আমি এক্সাক্ট ভ্যালুর বেসিসে ম্যাচ করতে চাচ্ছি, তার জন্য এই রেঞ্জ লুকআপটা ফলস দিলাম। এখন যদি এন্টার প্রেস করেন তাহলে আপনার অ্যান্সার চলে আসবে। তো এই যে অ্যাটলান্টিকের করেসপন্ডিং ভ্যালু হচ্ছে 3646, এটা চলে এসেছে। ফর্মুলাটা হলো এইটা। স্যার, ট্রু কারো আর কোশ্চেন ফলসের আছে? ব্যাপারটা আরেকবার বুঝাবেন? আচ্ছা, ট্রু অ্যান্ড ফলস, হ্যাঁ। আমরা যদি ফলস দেখাটা উঠাই দিই দেখবেন যে দুইটা অপশন আছে, একটাকে লিখছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর একটাকে লিখছে এক্সাক্ট ম্যাচ। অ্যাপ্রক্সিমেট ম্যাচ যদি দিতাম তাহলে সে হচ্ছে অ্যাটলান্টিকের মতো দেখতে আর কোনো ভ্যালু আছে নাকি সে খুঁজতো, অ্যাটলান্টিকের মতো দেখতে, এরপর আছে আর্কটিক, তারপর এরকম অ্যালফাবেটিক্যালি খুঁজতে থাকতো আর কি। তো সে হচ্ছে অ্যাটলান্টিক না পেলে অ্যাটলান্টিকের মতো দেখতে একটার থেকে ভ্যালু দিয়ে দিত আর কি। আর এক্সাক্ট ম্যাচ দিলে হচ্ছে আপনার অ্যাটলান্টিক কথাটা খুঁজে পেলেই শুধু ভ্যালু দিবে। তো আমরা একটু পরে রেঞ্জ লুকআপটা আরো ভালো করে দেখতে পারবো। এখন পর্যন্ত আমরা হচ্ছে অ্যাটলান্টিক কথাটা খুঁজে পেলেই যেন হচ্ছে আমাকে অ্যান্সার দেয় এইটা চাচ্ছি, তার জন্য হচ্ছে রেঞ্জ লুকআপ ফলস দিলাম। রেঞ্জ লুকআপ ফলস মানে হচ্ছে এক্সাক্ট ভ্যালু খুঁজে বের করবে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা, পরবর্তীতে আমরা রেঞ্জ লুকআপ 2 এর একটা এক্সাম্পল দেখব। আচ্ছা, সো এইটা দেখলাম আমরা ভি লুকআপ দিয়ে, সেম কাজটা করা যায় হচ্ছে এক্স লুকআপ দিয়ে। বাট এক্স লুকআপটা হচ্ছে আপনার আগের ভার্সন অফ এক্সেল এ নাই, নতুন গুলাই শুধু আছে আর কি। তো আপনার যদি অফিস 365 থাকে বা অফিস 2021 ওর অ্যাবভ থাকে তাহলে এক্স লুকআপটা খুঁজে পাবেন। সো ভিলুকাপও এর জন্য হচ্ছে, ভিলুকাপ এখনো হচ্ছে ওয়াইডলি ইউজড, বাট পারলে আপনাদের যদি এক্স লুকআপ অ্যাভেলেবল থাকে আপনারা এক্স লুকআপ ইউজ করবেন। সো আমরা এক্স লুকআপটা করে দেখাই, যাদের আছে আমার সাথে করেন। স্যার এখানে ডিফারেন্সটা কি দুইটার মধ্যে? ভিলুকাপ আর এক্স লুকআপের, জি স্যার। আচ্ছা, ভিলুকাপের দুইটা লিমিটেশন আছে বলেছিলাম। একটা হচ্ছে আপনার ভিলুকাপের লুকআপ ভ্যালিউটা সব সময় হচ্ছে টেবিল অ্যারের সবচেয়ে লেফট কলামে হতে হবে আর কি। আর হচ্ছে আপনার ভিলুকআপ লেফটের কোনো ভ্যালুকে অ্যান্সার হিসাবে বের করতে পারে না এর জন্য। সো আমার যদি এই প্যাসিফিক ওশন লেখা, মানে এই ওশনের নামগুলো ডেপ্থ কলামের পরে থাকতো তাহলে ভিলুকআপ আর কাজ করতো না। তো আমি যদি এখানে দেখাই আপনাকে এক্সাম্পল দিয়ে, আমি যদি ভিলুকআপের বেসিসে র্যাঙ্ক বের করার চেষ্টা করি, ধরেন আমি হচ্ছে র্যাঙ্ক বের করার চেষ্টা করতেছি এখন, তাহলে দেখেন র্যাঙ্কটা বের করতে পারতেছে না। তার কারণটা হলো সে হচ্ছে আপনার এই যে সিলেকশনের, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, জি স্যার, সিন ভয়েসটা দেখা যাচ্ছে। মেবি মিউট হয়ে গেছিল। হ্যাঁ, আমার ইন্টারনেট মানে কারেন্ট চলে গিয়েছে আর কি। তো এখন কি হচ্ছে, মানে ভিলুকাপের লিমিটেশনটা কি বুঝতে পেরেছেন? যে ভিলুকাপের লুকআপ ভ্যালুটা সব সময় হচ্ছে
এই টেবিলের লেফট মোস্ট কলামে থাকতে হয়। র্যাঙ্কের ক্ষেত্রে যেহেতু লেফট মোস্ট কলামে ভ্যালুটা নাই, তার জন্য হচ্ছে ভিলুকাপ খুঁজে পাই নাই। তো এটা হচ্ছে ভিলুকাপের লিমিটেশন। আর এক্স লুকআপ হচ্ছে আপনার এরকম কোনো লিমিটেশন নাই। এক্স লুকআপ হচ্ছে আপনার এরকম কলাম থেকে ভ্যালু খুঁজে রো এর অ্যান্সার দিতে পারে, আবার রো থেকে ভ্যালু খুঁজে কলামের অ্যান্সারও দিতে পারে আর কি। সো এক্স লুকআপ আপনার দুই দিকেই খুঁজতে পারে। ভি লুকআপ যেমন শুধু কলামে খুঁজে, এক্স লুকআপ চাইলে রোতেও খুঁজতে পারে। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। সো আপনাদের আমরা হচ্ছে ইউজুয়ালি ইউজ করা লাগে না রো এ খোঁজা। সো এইচ লুকআপ নামে একটা ফাংশন আছে। ওই এইচ লুকআপ ফাংশনটা এবং ভি লুকআপ ফাংশনটা, এই দুইটাকে রিপ্লেস করতেছে হচ্ছে এক্স লুকআপ। সো প্রেফারেবলি আমরা এক্স লুকআপ ইউজ করব যদি হচ্ছে আমাদের এক্সেলে অ্যাভেলেবেল থাকে আর কি ওটা। সো আমরা এখন দেখি এক্স লুকআপটা দিয়ে সেম জিনিসটা কিভাবে করা যায়। ইকুয়ালস টু দিয়ে এক্স লুকআপ লিখলাম। দেখবেন ভি লুকআপের মতোই আমাকে লুকআপ ভ্যালিউ সিলেক্ট করতে বলছে। সো সিলেক্ট করলাম। এবার কমা দেওয়ার পর দেখবেন যে লুকআপ ভ্যালুর পর লুকআপ অ্যারে সিলেক্ট করতে বলছে। টেবিল অ্যারে বলেন নাই, লুকআপ অ্যারে বলছে। তার মানে শুধুমাত্র লুকআপ ভ্যালুটা কোনখান থেকে খুঁজে বের করা যাবে সেটা সিলেক্ট করতে বলছে। তো শুধুমাত্র লুকআপ ভ্যালুটা হচ্ছে আমার এই জায়গা থেকে খুঁজে বের করা যাবে। তো এটা সিলেক্ট করে দিলাম। তারপর কমা দেওয়ার পর বলছে রিটার্ন অ্যারে, মানে আমার রেজাল্টের জন্য এখন আর ওই যে কলাম ইন্ডেক্স নাম্বার চাই নাই, এখন চাচ্ছে হচ্ছে রিটার্ন অ্যারে, মানে কোন কলাম থেকে রেজাল্ট বের করবে। তো এই কলাম থেকে রেজাল্ট বের করবে, এটা সিলেক্ট করে দিলাম। বাকিগুলো অপশনাল আর্গুমেন্ট, আপাতত ওটা না দেখলেও চলবে। তো আমার এই তিনটা সিলেক্ট করে দিয়েছি। এখন এক্স লুকআপ যেটা করবে, এই অ্যাটলান্টিক ভ্যালুটা লুকআপ অ্যারে থেকে খুঁজবে। লুকআপ অ্যারে থেকে খুঁজে এখানে পেলো, তারপরে রিটার্ন অ্যারে থেকে করসপন্ডিং ভ্যালুটা দিয়ে দিবে। সো এন্টার যদি দেন দেখবেন সেম অ্যান্সার আসতেছে। ফর্মুলাটা হচ্ছে আর একটু সিম্পল এবং ফর্মুলাটা আর একটু বুঝতে সহজ আর কি। আপনি এখন জানতেছেন কই থেকে ভ্যালু খুঁজবে এবং কই থেকে অ্যান্সার দিবে। তো এটা করতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে। তো এটা ইউজ করে আপনি হচ্ছে র্যাঙ্কও বের করতে পারবেন চাইলে। সো আমরা যদি এক্স লুকআপ দিয়ে র্যাঙ্ক বের করতে চাই, আপনারা একটু করেন তো, করে আমাকে বলেন যে হয় নাকি। Yes, sir, 2 hours. ওকে। আমরা যদি করি এরকম হবে আর কি। লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে, আর এখানে রিটার্ন অ্যারেতে চাই র্যাঙ্ক, দিলে 2 আসবে। আচ্ছা। সো এইটা হচ্ছে আমার এক্স লুকআপ ভি লুকআপের কাজ। ভি লুকআপে আমরা একটা স্পেসিফিক জিনিস দেখেছিলাম যে রেঞ্জ লুকআপ বলে একটা জিনিস আছে। এক্স লুকআপেও সিমিলার একটা জিনিস আছে, যেটা দিয়ে হচ্ছে আপনার কাছাকাছি ভ্যালুকে খুঁজে বের করা যায়। তো আমরা যদি পাশের এক্সাম্পলটায় আসি, দেখবেন এখানে বিভিন্ন মানুষের স্কোর দেওয়া আছে। সো আমরা ওই লজিক্যাল ফাংশনে যেরকম দেখেছিলাম ওই রকম জিনিসটা, বাট লজিক্যাল ফাংশনের বদলে এখন লুকআপ ফাংশন ইউজ করে ওইটা করবো আর কি। তো দেখেন ব্রায়ানের স্কোর আছে 98। তো 98 এর জন্য কি গ্রেড দেওয়া যায়, সেই গ্রেডটা হচ্ছে এইখান থেকে খুঁজে বের করবো আর কি। সো 80/80 উপরে পেলে হচ্ছে এ প্লাস। সো আমি 98 এর জন্য এ প্লাস খুঁজে পেতে চাই আর কি। তো তার জন্য ভি লুকআপ বা এক্স লুকআপ ইউজ করব। তো একটু নোটিস করবেন যে আমি কিভাবে গ্রেডস গুলো আর মার্কস গুলো সাজিয়েছি। ভি লুকআপের জন্য এই সিকোয়েন্সে সাজাতে হবে, ভি লুকআপের জন্য এই সিকোয়েন্সে না সাজালে কাজ করবে না প্রপারলি। সো শুরুতে হচ্ছে সবার ছোট গ্রেডটা দিয়েছি এবং সবার শেষে হচ্ছে সবার বড় গ্রেডটা দিয়েছি। ভি লুকআপের জন্য এভাবেই লাগবে। তা আমরা ভি লুকআপ দিয়ে যদি গ্রেড বের করতে চাই, ইকুয়ালস টু দিয়ে ভি লুকআপ লিখবো। লুকআপ ভ্যালিউতে হচ্ছে আমার এই যে একটু আমি
একটু পাশে নিয়ে করি, তাহলে হয়তো প্রপারলি দেখতে পাবেন। আচ্ছা, সো ভিলুকাপের জন্য আমার হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন হয়তো আমি কিবোর্ড দিয়ে তার জন্য মুভ করেছি, এই L2 ভ্যালুটা নিচ্ছি, ব্রায়ানের মার্কস। তো ব্রায়ানের মার্কস নিলাম, নেওয়ার পরে হচ্ছে ব্রায়ানের মার্কস খুঁজে বের করবে ওই থেকে আপনার এখান থেকে খুঁজে বের করবে এবং এখান থেকে অ্যান্সারও চাবে। তো আমরা এটাকে একটা নাম দিয়ে রেখেছিলাম বলে গ্রেডস নাম আসছে। নাম না দেওয়া থাকলে হচ্ছে আপনার জাস্ট এই রেঞ্জটা আসতো। আপনাদের নেম রেঞ্জেস খেয়াল আছে? ইয়েস স্যার। স্যার এল ওকে, টু বলতে কি আপনি গ্রেডসটা নিয়েছেন স্যার? L2 বলতে হচ্ছে আমি এইটাকে নিয়েছি, এই যে এইটা হচ্ছে L2। সো এই ভ্যালুটাকে খুঁজে বের করবে এই জায়গাটা থেকে, বুঝতে পেরেছেন? সো আমি VLOOKUP-এ L2 বলতে এই স্কোরটাকে নিয়েছি। তারপর টেবিল অ্যারেতে হচ্ছে এই পুরাটুক নিয়েছি। কলাম ইন্ডেক্স 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম থেকে আমাকে অ্যান্সার দেখাবে, 2 দিলাম। রেঞ্জ লুকআপে এখন হচ্ছে ট্রু দিব। তো আপনি যদি খেয়াল করতেন 98 কিন্তু এখানে কোথাও নাই, অ্যাভেলেবেল নাই 98। তো 98 এর করসপন্ডিং ভ্যালু কিন্তু সে পাবে না। 98 এর সবচেয়ে কাছাকাছি যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটাকে সে খুঁজে বের করতে পারবে। তার জন্য রেঞ্জ লুকআপ এখন ট্রু দিব। তো 98 এর সবচেয়ে কাছের ভ্যালু হলো 80। তো 80-র জন্য সে করসপন্ডিং ভ্যালু এখন নিবে। তো এই অবস্থায় যদি আমি এন্টার দেই, দেখবেন যে 98 এর করসপন্ডিং ভ্যালুটা এসেছে। আর একটু বড় করে দিব, দেখতে পাবেন। হুম। স্যার এটা So আরেকবার আবার একটু এক্সপ্লেন, দেখাবেন? আচ্ছা আবার দেখাচ্ছি। ইকুয়ালস টু দিয়ে VLOOKUP লিখলাম। আমার পারপাস হচ্ছে আমার এই যে লুকআপ ভ্যালুটাকে সিলেক্ট করলাম। এইটা তো আমার লুকআপ অ্যারের মধ্যে নাই, এই টেবিল অ্যারের মধ্যে নাই, তাই না? সো টেবিল অ্যারের মধ্যে যেহেতু নাই, আমাকে সবচেয়ে কাছাকাছি ভ্যালুটা যেন দেয়। So, সবচেয়ে কাছাকাছি ভ্যালুটা দেওয়ার জন্য আমাকে এই লুকআপ মানে টেবিল অ্যারেটা এইভাবে থাকতে হবে এবং রেঞ্জ লুকআপে ট্রু লিখতে হবে আর কি। সো আমি লুকআপ ভ্যালুটা সিলেক্ট করলাম 98, এই টেবিল থেকে খুঁজে বের করবে, টেবিলটাও সিলেক্ট করলাম। 2 নাম্বার কলাম থেকে অ্যান্সার দিবে, 2 নাম্বার কলাম দিলাম। এখন হচ্ছে রেঞ্জ লুকআপে দেখেন আমি হচ্ছে ট্রু লিখে দিচ্ছি। ট্রু লিখে দিলে সবচেয়ে কাছাকাছি ভ্যালুটা নিবে, বুঝতে পেরেছেন? আগেরটায় যেমন অ্যাটলান্টিক অ্যাটলান্টিক খুঁজে পাইছে, তখনই শুধুমাত্র অ্যাটলান্টিকের করসপন্ডিং ভ্যালু 3646 দিয়েছে। কিন্তু এইখানে তো আর 98 নাই। তো 98 যেহেতু নাই, 98 এর সবচেয়ে কাছাকাছি ভ্যালুটা সে খুঁজে বের করবে। তার জন্য হচ্ছে আমি রেঞ্জ লুকআপ ট্রু দিয়েছি। তো এখন এন্টার দিলে দেখবেন 98 এর সবচেয়ে কাছাকাছি ভ্যালুটা সে খুঁজে বের করছে। এখন কি বুঝতে পেরেছেন? ডিফারেন্সটা স্যার। হলো, Yes. হ্যাঁ ডিফারেন্সটা হলো শুধু আপনার এইখানে হচ্ছে ট্রু দিয়েছি রেঞ্জ লুকআপে, আর এইখানে হচ্ছে আমি ফলস দিয়েছি। এটাই শুধু ডিফারেন্স। কারণ হচ্ছে ফলস দিয়েছি, এখানে এক্সাক্ট ভ্যালু আছে, এখানে এক্সাক্ট ভ্যালু নাই, তার জন্য ট্রু। বুঝতে পেরেছেন? কারণ মনে হয় কোয়েশ্চেন ছিল, করতে নিচ্ছিলেন। ইয়েস স্যার, ওই গ্রেডের পরে যে স্যার টুটা ছিল, ওই টুটা মিনিংটা কি স্যার? আচ্ছা, এই ট্রুটা হচ্ছে কোন কলাম থেকে ভ্যালু রিটার্ন দিবে। সো টেবিল অ্যারেতে কিন্তু আপনার লুকআপের কলামও আছে, অ্যান্সারের কলামও আছে। সো এটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম। সো আমার অ্যান্সারের কলামটা যে 2 নাম্বার কলাম, এই কলাম ইন্ডেক্স নাম্বারে 2 লিখে ওটা বুঝাই দিলাম। বুঝতে পেরেছেন? থ্যাংকস স্যার। ওকে। আপনি যদি এখন কপি করেন দেখবেন এটা হচ্ছে করসপন্ডিং যে গ্রেডটা সেটা দিয়ে দিবে, করসপন্ডিং যে গ্রেড এসেছে সেটা দিয়ে দিচ্ছে।
তো এখানে যদি আমার আরেকটা নাম্বার থাকতো 40-এর কম, ওটাই এফ আসতো। সেম জিনিসটা আপনি এক্স লুকআপ দিয়েও করতে পারবেন। সো এখন আমরা এক্স লুকআপ দিয়ে সেম জিনিসটা দেখি। ইকুয়ালস টু এক্স লুকআপ লিখবো, ভি লুকআপের মতোই লুকআপ ভ্যালুটা সিলেক্ট করব, যেই জায়গা থেকে ভ্যালুটাকে খুঁজে বের করবে এই জায়গা থেকে করবে, এই মার্কসের কলামটা থেকে। তো মার্কসের কলামটা সিলেক্ট করলাম, দেখবেন এগেইন যে মার্কসের কলামে কিন্তু 98 নাই। তো তার মানে আমাকে হচ্ছে রেঞ্জ লুকআপের মতো কিছু একটা করতে হবে আর কি। রিটার্ন করবে আমার গ্রেড থেকে, সো গ্রেডকে সিলেক্ট করলাম। তারপর দেখবেন 3টা অপশনাল আর্গুমেন্ট আছে। একটা বলতেছে ইফ নট ফাউন্ড। তো ইফ নট ফাউন্ডটা আমাকে ডিফাইন করা লাগবে না, আমি কমা দিয়ে চলে যাব। তারপর দেখবেন ভি লুকআপের মতো ম্যাচ মুড আছে। সো এক্স লুকআপে ডিফল্ট বাই ডিফল্ট হচ্ছে এক্সাক্ট ম্যাচ করে, বাট এখানে আমি চাচ্ছি যে এক্সাক্ট ম্যাচ অর নেক্সট স্মলার আইটেম আসবে। সো এখানে 98, 98 থেকে পরের ছোট আইটেমটা হচ্ছে 80। সো 98-কে না খুঁজে পেলে 80 আসবে, 71-কে না খুঁজে পেলে 70 আসবে, 82-কে না খুঁজে পেলে 80 আসবে। সো তার জন্য আমি এখানে ম্যাচ মুডে হচ্ছে এক্সাক্ট ম্যাচ অর নেক্সট স্মলার আইটেম দিচ্ছি। সো ওটা ট্যাব দিলে দেখবেন -1 লেখা আসে আর কি। তো আমি আবার রিক্যাপ করছি, লুকআপ ভ্যালু যেটাকে খুঁজে বের করবে সিলেক্ট করলাম, যেই জায়গা থেকে খুঁজে বের করবে এই যে মার্কস কলামটা থেকে সিলেক্ট করলাম, অ্যান্সারটা যেই জায়গা থেকে খুঁজে বের করবে গ্রেড কলামটা থেকে সিলেক্ট করলাম। দেন ইফ নট ফাউন্ডে কিছু দেই নাই, কমা দিয়ে ম্যাচ মুডে গিয়েছি, ম্যাচ মুডে -1 দিয়েছি, যেটা মানে হলো আপনার এক্সাক্ট ভ্যালু খুঁজে পেলে তো হইলই, এক্সাক্ট ভ্যালু যদি খুঁজে না পায় তাহলে হচ্ছে নেক্সট স্মলেস্ট আইটেমটা নিবে। তো এখন যদি এন্টার দেন, ভি লুকআপে যেই কাজটা হয়েছে এক্সাক্ট কাজ এখানে হবে আর কি। তো এইটা কি বুঝতে পেরেছেন, বা এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? বুঝতে স্যার স্যার নেক্সট স্মলার আইটেমটা নিয়ে একটু যদি বলতেন। আচ্ছা, আমরা দেখি ম্যাচ মোডে কি 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 অপশন আছে। ম্যাচ মোড বলতে বোঝাচ্ছে যে আপনার কোন ভ্যালুটার সাথে কিভাবে ম্যাচ করবে আর কি। তো এক্সাক্ট ম্যাচ মানে লুকআপ ভ্যালুটার এক্সাক্ট ভ্যালু খুঁজে পেলেই সে অ্যান্সার দিবে, না হলে অ্যান্সার দিবে না। তো 98-এর 98 যদি খুঁজে পায় অ্যান্সার দিবে, অ্যাটলান্টিকের অ্যাটলান্টিকই যদি খুঁজে পায় অ্যান্সার দিবে। কারণ আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে এখানে 98-এর 98 বললে কিছু নাই। সো তার জন্য আমি যেটা চাই সেটা হলো 98-এর কাছাকাছি একটা ভ্যালু নিয়ে অ্যান্সার দেবে। সো এখন 98-এর কাছাকাছি বলতে কি 98 থেকে বড় ভ্যালু নিবে নাকি 98 থেকে ছোট ভ্যালু নিবে, এইটা আমি ডিফাইন করে দিব। সো দেখবেন যে একটা আছে এক্সাক্ট ম্যাচ, মানে 98 নিবে, তারপরেরটা বলছে এক্সাক্ট ম্যাচ অর নেক্সট স্মলার আইটেম। সো 98 নিবে বা 98-এর নিচে 80 নিবে। আর একটা বলতেছে এক্সাক্ট ম্যাচ অর নেক্সট লার্জার আইটেম। তো 98 নিবে বা 98-এর উপরে যদি কোনো ভ্যালু থাকতো ওইটাকে নিবে। যেমন ফর এক্সাম্পল আমি যদি 71-এর জন্য বলি, তো 71-এ এক্সাক্ট ম্যাচ পাই নাই। এখানে 71 কোনো ভ্যালিউ নাই। ডলার আইটেম দিই তাহলে 71-এর থেকে ছোট আইটেমটা আছে হচ্ছে 70। বাট আমি যদি দিতাম এক্সাক্ট ম্যাচ অর নেক্সট লার্জার আইটেম, তাহলে 71-এর থেকে বড় আইটেমটা 80 খুঁজে পেত। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। আমি চাচ্ছি যে স্মলার আইটেমটা নিতে, 71 না পেলে যেন 70 নেয়, তার জন্য এক্সাক্ট ম্যাচ অর নেক্সট স্মলার আইটেম দিয়েছি। তো তাহলে এইটা আসে। আর আমি যদি আপনাকে ডেমনস্ট্রেট করার জন্য এইখানে লার্জার আইটেম দিতাম, তাহলে দেখতেন যে আমার এই 71-এর পাশে এ প্লাস এসে পড়তো। তো 71-এর পাশে আমার এ প্লাস এসে পড়তো তখন।
বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন পর্যন্ত আমরা যেটা করলাম সেটা হলো একটা ভ্যালুর বেসিসে আপনার অ্যান্সার খুঁজে বের করা। তো এইখানে হচ্ছে শুধুমাত্র অ্যাটলান্টিক ভ্যালুটার বেসিসে ডেপথ খুঁজে বের করছে, এখানে শুধুমাত্র মার্কসের বেসিসে, স্কোরের বেসিসে গ্রেড খুঁজে বের করছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় আমার একটা ভ্যালু না, দুইটা ভ্যালুর বেসিসে হচ্ছে অ্যান্সার খুঁজে বের করা লাগে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইন্ডেক্স ম্যাচ নামে একটা ফর্মুলা ইউজ করি। এই জিনিসটা এক্স লুকআপ দিয়েও করা যায়, বাট আমরা আগে হচ্ছে ইন্ডেক্স ম্যাচ দিয়ে দেখবো। So, আমরা যদি সিনারিওটা দেখবেন, এখানে হচ্ছে দুই টাইপের ভ্যালু আছে এবং তার করসপন্ডিং একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। সো যে হচ্ছে আপনার ব্রোঞ্জ ক্যাটাগরির কাস্টমার, সে যদি এ ক্যাটাগরির প্রোডাক্ট নেয় তাহলে সে 3.5% ডিসকাউন্ট পাবে। যে আপনার গোল্ড ক্যাটাগরির কাস্টমার, সে যদি সি ক্যাটাগরির প্রোডাক্ট নেয় তাহলে কাস্টমার সি ক্যাটাগরির প্রোডাক্ট নিলে 7.5% ডিসকাউন্ট পাবে। সো এই ডিসকাউন্ট রেটটা আমি খুঁজে বের করার জন্য হচ্ছে ইন্ডেক্স আর ম্যাচ নামে দুইটা ফাংশন ইউজ করব। তো ইন্ডেক্স আর ম্যাচ ফাংশনটা হচ্ছে এই সিলভার আর সি, এই দুইটার ইন্টারসেকশন যে 7.5, এটা খুঁজে বের করতে পারবে। আমাদের মানে প্রেমিসটা বুঝতে পেরেছেন কি করতে চাচ্ছি? আবার এক্সপ্লেন করব? আমরা যেটা করতে যাচ্ছি সেটা হলো এই কলাম এবং এই রো এর ইন্টারসেক্টিং ভ্যালুটা খুঁজে পেতে যাচ্ছি। তো এই সিলভার কলাম আর সি রো, তো সিলভার কলাম আর সি রো এর ইন্টারসেক্টিং ভ্যালুটা হলো 7.5। এই 7.5 ভ্যালুটাকে আমি একটা ফর্মুলার মাধ্যমে খুঁজে পেতে চাচ্ছি আর কি। স্যার ইন্টারসেক্টিং তো পয়েন্টটা তার কি জন্য বুঝাচ্ছে? ইন্টারসেক্টিং পয়েন্টটাই বোঝাচ্ছে যে আপনার সিলভার ক্যাটাগরির কাস্টমার যদি হচ্ছে সি ক্যাটাগরির প্রোডাক্ট নেয় তাহলে 7.5% ডিসকাউন্ট পাবে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। সো বিভিন্ন ক্যাটাগরির কাস্টমার আছে, বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে আর কি। সো এখন কোন কাস্টমারকে কি ডিসকাউন্ট দিবে এটা আমি ডিসাইড করতে চাচ্ছি আর কি। এখন যে সি প্রোডাক্টটা কিনবে, সে সি প্রোডাক্ট কিনলেই যে ডিসকাউন্ট পাবে এমন না। সে সি প্রোডাক্ট কিনলে এই এই কয়টা ক্যাটাগরির যদি কাস্টমার হয় তাহলেই শুধুমাত্র ডিসকাউন্ট পাবে, এবং তার কাস্টমার ক্যাটাগরির উপর বেস করে সে বিভিন্ন লেভেলের ডিসকাউন্ট পেতে পারে আর কি। তো এই দুইটা আমার ক্রাইটেরিয়া আছে, এই দুইটা ক্রাইটেরিয়ার বেসিসে আমি হচ্ছে অ্যান্সার খুঁজে বের করতে চাই। তো তার জন্য যেটা বললাম, আমরা হচ্ছে ইন্ডেক্স নামে একটা ফর্মুলা দেখবো আর ম্যাচ নামে একটা ফর্মুলা দেখবো। ফার্স্টে হচ্ছে ফর্মুলা দুইটা একটু বোঝার চেষ্টা করি। আমি হচ্ছে ইন্ডেক্স ফর্মুলাটা লিখি, লিখলে দেখবেন ইন্ডেক্সে অ্যারে ডিফাইন করা যায়। অ্যারে বলতে রো এন্ড কলামের কম্বিনেশন। সো এই যে সিলেকশনটা, এই সিলেকশনটাকে হচ্ছে একটা অ্যারে বলতে পারেন আপনি। সো এই অ্যারের মধ্যে হচ্ছে 4টা রো আছে, 4টা কলাম আছে, 4x4 একটা অ্যারে। তারপরে হচ্ছে ওখানে আপনি রো এন্ড কলাম নাম্বার ডিফাইন করে দিতে পারবেন। যদি রো এন্ড কলাম নাম্বার ডিফাইন করে দেন তাহলে ইন্ডেক্স যেই কাজটা করবে, ওই নাম্বার রো এবং ওই নাম্বার কলামের যে ইন্টারসেকশন, সেই ইন্টারসেকশন থেকে হচ্ছে আমাকে ভ্যালু বের করে দিবে। সো ফর এক্সাম্পল, আমি যদি হচ্ছে 2 নাম্বার, এখানে রো আগে ডিফাইন করতে বলেছে, সো 3 নাম্বার রো এর 2 নাম্বার কলামের ভ্যালুটা চাই, তাহলে 3 নাম্বার রো আর 2 নাম্বার কলামের ইন্টারসেকশন হলো 7.5। তো তখন আমাকে এই 7.5 ভ্যালুটা রিটার্ন দিবে। বুঝতে পেরেছেন ডিসকাউন্ট ফর্মুলাটা কি কাজ করে, ইন্ডেক্স ফর্মুলাটা কি কাজ করে? স্যার 3 আর 2 ডিফাইনটা আরেকবার একটু বলবেন? আচ্ছা,
সো ফার্স্টে তো আমি সিলেক্ট করলাম, রাইট? আমি হচ্ছে যেখান থেকে ভ্যালু খুঁজে বের করবে সেই জায়গাটা সিলেক্ট করলাম। তারপরে আমাকে বলেছে ওই সিলেকশনের মধ্যে থেকে কয় নাম্বার রো থেকে ভ্যালু দেখাবে। সো রো নাম্বার জানতে চাচ্ছে, কয় নাম্বার রো থেকে ভ্যালু দেখাবে। তো আমি বলতেছি এই যে আমার সিলেকশন, সিলেকশনের মধ্যে 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 3 নাম্বার রো থেকে আমি ভ্যালু রিটার্ন চাই। তো তার জন্য রো নাম্বারে 3 লিখলাম। তারপরে হচ্ছে কয় নাম্বার কলাম থেকে ভ্যালু রিটার্ন চাই আমাকে ডিফাইন করতে বলছে। তো আমি 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম থেকে ভ্যালু রিটার্ন চাই, তার জন্য 2 দিলাম। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে। তো সিলেকশনের কয় নাম্বার রো এবং কয় নাম্বার কলাম, নট এক্সেল শিটের। তো আমার এই সিলেকশনের যেই কয় নাম্বার রো, সিলেকশনের যেই কয় নাম্বার কলাম, ওইটা আমি ডিফাইন করে দিলাম। তো তাহলে এটা পাচ্ছি আর কি। সো এখন আপনি এই ফর্মুলায় হয়তো একটা অবভিয়াস প্রবলেম ধরতে পারবেন যে আমি 3 আর 2 লেখাটা ম্যানুয়ালি ডিফাইন করে দিছি। তো আমার যদি অনেক বড় একটা ম্যাট্রিক্স হয়, বা আমার যদি অনেক জায়গায় ফর্মুলাটা ট্রান্সলেট করা লাগে, 3 আর 2 ম্যানুয়ালি লিখে দিলে কিন্তু সবার জন্য অ্যাপ্লিকেবল হবে না। তো তার জন্য আমি ম্যাচ ফাংশন ইউজ করব, যেই ফাংশনের কাজ হলো এই 3 আর 2 লেখাটা খুঁজে বের করার। তা আমরা ম্যাচ ফাংশন কিভাবে কাজ করে একটু দেখি। তো ইকুয়ালস টু দিয়ে ম্যাচ লিখবো। ম্যাচ লিখলে দেখবেন যে 3টা আর্গুমেন্ট আছে, একটা হলো লুকআপ ভ্যালু, একটা লুকআপ অ্যারে, আর একটা হচ্ছে ম্যাচ টাইপ। তো লুকআপ ভ্যালু যেই কাজটা করে সেটা হলো যেই ভ্যালুটাকে খুঁজে বের করবেন সেই ভ্যালুটাকে আপনার ডিফাইন করে দিতে হবে। সো আমি ডিসকাউন্ট ক্যাটাগরির ভ্যালুটাকে খুঁজে বের করতে চাই। সো ডিসকাউন্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। তারপরে আপনাকে বলতেছে আপনি ডিসকাউন্ট ক্যাটাগরির ভ্যালুটা কই থেকে খুঁজে বের করবেন। তো আমি এই যে ABCD, এইটাকে আমি একটা নাম দিয়ে রেখেছিলাম ডিসকাউন্ট ক্যাটাগরিজ। এই ডিসকাউন্ট ক্যাটাগরি সিলেকশনটা থেকে সে হচ্ছে ভ্যালু খুঁজে বের করবে। আর ম্যাচ টাইপে আমি চাই যে এক্সাক্ট ম্যাচ করুক। তো এক্সাক্ট সি পেলেই শুধুমাত্র অ্যান্সার দিবে। সো যেটা করলাম ম্যাচ ফাংশনে, সি ভ্যালুটাকে খুঁজবে এই কলাম ডিসকাউন্ট ক্যাটাগরিজ কলামটা থেকে, এবং এক্স্যাক্টলি সি খুঁজে পেলেই অ্যান্সার দিবে। তো ম্যাচ যেই কাজটা করবে সেটা হলো এই সিলেকশনের মধ্যে কয় নাম্বার জায়গায় সি আছে সেইটা আমাকে বলে দিবে। তো সিলেকশন করেছি, সিলেকশনের মধ্যে আমার 3 নাম্বার জায়গায় সি ভ্যালুটা আছে, ম্যাচ হচ্ছে আমাকে 3 রিটার্ন দিল। তো এটা লেখার পর ম্যাচ 3 রিটার্ন দিল। বুঝতে পেরেছেন? জি। ওকে। স্যার জিরোটা যদি কেন এইটা, আরেকবার একটু বলবেন? আচ্ছা জিরোটা দেখেন, ম্যাচের টাইপ, ম্যাচের টাইপ ডিফাইন করছে ওইটার জন্য। এখানে দেখেন 1 বলতে বোঝাচ্ছে লেস দেন, 0 বলতে বোঝাচ্ছে এক্সাক্ট ম্যাচ, নিউ। আর -1 বলতে গ্রেটার দেন। কারো গান বাজছে মনে হয়, একটু পজ করেন। আচ্ছা। সরি স্যার। সো হ্যাঁ, সো ম্যাচ টাইপ বলতে বোঝাচ্ছে হচ্ছে, তো এক্সাক্ট ম্যাচ করবে নাকি? আবার মাইক অন করছেন কেউ মনে হয় গান বাজিয়ে, একটু পজ রাখবেন। আচ্ছা। সো 1 বলতে লেস দেন বোঝায়, 0 বলতে এক্সাক্ট ম্যাচ বোঝায়, -1 বলতে এখানে গ্রেটার দেন বোঝায়। সো আমি যেহেতু এক্সাক্ট ম্যাচ করতে চাচ্ছি তার জন্য 0 দিলাম। বুঝতে পেরেছেন? তো এক্সাক্ট ম্যাচ করতে যাচ্ছি, এক্সাক্ট ম্যাচ তো লেখার উপায় নেই। এক্সাক্ট ম্যাচের কোড, এক্সাক্ট ম্যাচের কোডটা হলো 0 এখানে লেখা। তো আমি তার জন্য হচ্ছে 0 দিচ্ছি। স্যার বুঝিনি স্যার, আরেকবার রিপিট করবেন পুরোটাই? আচ্ছা, পুরাটাই মানে পুরা ফর্মুলাটা? জি স্যার, ম্যাচ করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার করছি। ম্যাচ ফাংশন যে কাজটা করে সেটা হলো আপনার ভ্যালিউ। তো আমার এখানে হচ্ছে সি নাম্বার ভ্যালুটাকে খুঁজে বের করতে চাই, ধরেন BCD এই সিলেকশনটার মধ্যে থেকে।
তো এবিসিডি সিলেকশনটার মধ্যে সি ভ্যালুটা কয় নাম্বার জায়গায় আছে এটা হচ্ছে ম্যাচ ফাংশনটা বের করে দিবে। পারপাসটা বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, তো পারপাসটা বুঝতে পারলে আমরা এখন হচ্ছে যেই আর্গুমেন্ট গুলো ডিফাইন করতে বলছে ওগুলো করে দিই। সি ভ্যালুকে খুঁজে বের করতে চাই, তো সি ভ্যালুটা সিলেক্ট করলাম। খুঁজে বের করতে চাই হলো এ বি সি ডি এই পুরা জায়গাটা থেকে। তো এই পুরা জায়গাটার নাম দিয়ে রেখেছিলাম ডিসকাউন্ট ক্যাটাগরি, তো সিলেক্ট করলাম। তারপরে ম্যাচ টাইপে আমি হচ্ছে এক্সাক্ট ম্যাচ লেখাটা সিলেক্ট করছি। আপনি কিবোর্ডের আপ ডাউন অ্যারো দিয়ে নেভিগেট করতে পারবেন চাইলে। তো আমি ডাউন অ্যারো দিয়ে এক্সাক্ট ম্যাচ লেখাটায় আসলাম। পরে ট্যাব প্রেস করলে দেখবেন শূন্য চলে আসবে। তো এই শূন্য বলতে বোঝাচ্ছে সি ভ্যালুটা যদি খুঁজে পাই তাহলেই অ্যান্সার দিবেন, না হলে অ্যান্সার দিবে না। বুঝতে পেরেছেন? এটা কি এখনো কনফিউশন আছে এটা নিয়ে? বুঝতে পেরেছি স্যার, স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তো আপনি যদি এখন এন্টার দেন দেখবেন যে এই সি ভ্যালুটা এই সিলেকশনের 1 2 3 নাম্বার জায়গায় ছিল, তো 3 নাম্বার জায়গা দেখাচ্ছে। যদি এটা বুঝতে পেরে থাকেন আপনারা হচ্ছে সিলভার ভ্যালুটা কয় নাম্বার জায়গায় আছে এটা ম্যাচ ইউজ করে বের করেন। ম্যাচ ইউজ করে এই সিলেকশনটার মধ্যে থেকে সিলভারটা কয় নাম্বার জায়গায় আছে এটা একটু খুঁজে বের করেন আপনারা। ইয়েস স্যার, 2 আসছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখি, ম্যাচ লিখলাম, সিলভার লেখাটাকে খুঁজে বের করতে চাই আমার এই কাস্টমার ক্যাটাগরি সিলেকশনটার মধ্যে থেকে। এক্স্যাক্টলি সিলভার পেলেই সিলভার অ্যান্সার দিবে যেন আমাকে। তো এন্টার দিলে দেখবেন 2 আসে। সো এই দুইটা যদি বুঝতে পারেন আপনি আপনার ইন্ডেক্স ফাংশনটায় দেখবেন যে ইন্ডেক্স ফাংশনটাই কিন্তু এই কাজটাই করেছি। ইন্ডেক্স ফাংশনটাই হচ্ছে আমার এই 3R2 লেখাটাই লিখেছি। তো 3R2 না লিখে যদি আমি ম্যাচ ফাংশন দিতাম, ম্যাচ ফাংশন দিলে হচ্ছে আপনি এই 7.5 ভ্যালুটা একবারে পেয়ে যেতেন আর কি, 3টা ক্যালকুলেশন আলাদা করে না করে। সো আমরা যদি এটা একটু একটু কমপ্লিকেটেড মনে হবে, তো আমি একবার লিখি, আপনারা দেখেন, দেখে বলেন যে বুঝতে পারছেন নাকি। সো আমরা এতক্ষণ যা করেছি সেটা হচ্ছে এক লাইনে করার চেষ্টা করছি, এক ফর্মুলাতেই। তো ইন্ডেক্স এখান থেকে ভ্যালু খুঁজে বের করবে। ভ্যালুটা নিবে হলো আমার এই সি ক্যাটাগরির জন্য, যেই ভ্যালুটা ডিসকাউন্ট ক্যাটাগরিজ কলাম থেকে খুঁজবে এক্স্যাক্টলি। আর হচ্ছে আমার কলামটা নিবে হচ্ছে আমার ম্যাচ ফাংশন ইউজ করে এগেইন সিলভার কলাম, যেটাকে খুঁজে বের করবে আমার কাস্টমার ক্যাটাগরি থেকে, এবং সেটাও আমি এক্সাক্ট ম্যাচ চাই। তো ইন্ডেক্সের রো নাম্বার আর কলাম নাম্বারটা আমি ম্যানুয়ালি না লিখে ম্যাচ ফাংশনটা দিয়ে দিলাম, যেন হচ্ছে আমার অটোমেটিক ওইটা বের করতে পারে। তো এখন আমি যদি এটা চেঞ্জ করে দেই, এটা ধরেন আমি হচ্ছে বি ক্যাটাগরি করে দিলাম, বি ক্যাটাগরির গোল্ড কাস্টমার করে দিলাম, আমার এই ফর্মুলাটা অটোমেটিক আপডেট হচ্ছে। এইখানে আমি 3R2 লিখেছিলাম, অটোমেটিক আপডেট হচ্ছে না। এইখানে আমি হচ্ছে ম্যাচ ফাংশন দিয়ে দিয়েছিলাম, তার জন্য অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। তো এটা কি বুঝতে পেরেছেন?
একটু ফর্মুলাটা দেখেন, যদি মনে করেন আবার এক্সপ্লেন করা লাগবে আমি করবো। স্যার আরেকবার। আচ্ছা, আরেকবার বুঝাচ্ছি। সেই ক্ষেত্রে দুইটা ফর্মুলা আমি এখানে লিখি, লিখলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে। এই একটা ফর্মুলা তৈরি করেছিলাম, আর হচ্ছে এই একটা ফর্মুলা তৈরি করেছি। ইন্ডেক্স ফর্মুলাটা হলো এরকম। তো দেখেন, ইন্ডেক্স যে কাজটা করে, আপনার হলো একটা অ্যারে মানে একটা সিলেকশন থেকে আপনাকে একটা ভ্যালু খুঁজে দিবে। তো সিলেকশনের আপনি যেই রো এবং যেই কলাম থেকে ভ্যালু দেখাতে বলবেন, সেই রো এবং সেই কলাম থেকে ভ্যালু দেখাবে। তো আমার যে ডিসকাউন্ট সিলেকশনটার 3 নাম্বার রো এবং 2 নাম্বার কলাম থেকে আমি ভ্যালু চাচ্ছিলাম। সো 3 নাম্বার রো, 2 নাম্বার কলাম, এই ভ্যালুটা চাচ্ছিলাম 7.5। সো এই ফর্মুলাটা লেখায় আমাকে 7.5 ভ্যালুটা দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে এই জিনিসটা যেন একটু অটোমেটেড করতে পারি, যে 3 লেখা আর 2 লেখার বদলে আমি যেন এখানে একটা ফাংশন দিতে পারি, যেন অটোমেটিকই আমার এই ভ্যালু গুলো চেঞ্জ করলে, আমার যা বের করতে চাই চেঞ্জ করলে হচ্ছে সে অ্যাডজাস্ট করতে পারবে নিজেকে আর কি। সো এখানে হচ্ছে আপনার সি ক্যাটাগরি ছিল 3 নাম্বার, আর সিলভার ছিল হচ্ছে 2 নাম্বার। সো আমি এই 3 2 এর বদলে এখন যদি ডি ক্যাটাগরি প্লাটিনাম কাস্টমার দেখতে চাই, ডি ক্যাটাগরি প্লাটিনাম হচ্ছে আপনার 4 এবং 4। সো আমার কিন্তু ম্যানুয়ালি ফর্মুলাটাকে অ্যাডজাস্ট করতে হইতো 4 4 লিখে। তো ম্যানুয়ালি 4 4 লিখে আমাকে অ্যাডজাস্ট করতে হইতো যদি আমি আপনার ইন্ডেক্সের মধ্যে ম্যাচ ফাংশন না ইউজ করতাম। বাট ম্যাচ ফাংশনটা যদি ইউজ করি, আমি হচ্ছে আপনার অটোমেটেড করে ফেলতে পারতেছি প্রসেসটা। কারণ ম্যাচ ফাংশন, এই যে ম্যাচ ফাংশন দেখলাম, ম্যাচ ফাংশন কিন্তু আমার ওই ডিটাকে খুঁজে বের করবে, ওই প্ল্যাটিনাম থেকে খুঁজে বের করবে। সো ডিটাকে খুঁজে বের করবে ম্যাচ ফাংশন, দেখতেছে ডি ভ্যালুটা এটার মধ্যে আছে নাকি, কয় নাম্বারে আছে দেখলো। সেম হচ্ছে ম্যাচ ফাংশন, প্ল্যাটিনাম ভ্যালুটা আমার এখানে আছে নাকি, থাকলে কয় নাম্বারে আছে খুঁজে বের করবে। সো আমি ইন্ডেক্স ম্যাচে যদি মানে ইন্ডেক্সের মধ্যে রো এন্ড কলাম নাম্বারের জায়গায় যদি ম্যাচ ফাংশনটা দিয়ে দিই, তাহলে ম্যাচ ফাংশনটা আমাকে বলে দিবে যে 3 নাম্বার রো নিবে না 4 নাম্বার রো নিবে না 2 নাম্বার রো নিবে, 1 নাম্বার কলাম নিবে না 4 নাম্বার কলাম নিবে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে। তো এগেইন আমার এইখানের আর্গুমেন্টস আমি ফিক্স করে দিয়েছি। সো তার জন্য হচ্ছে আমার ইনপুট চেঞ্জ হলে এটা চেঞ্জ, এই ফর্মুলাটা চেঞ্জ হচ্ছে না। বাট ইন্ডেক্স আর ম্যাচ একসাথে যখন ইউজ করতেছি, তখন আমার যেহেতু রেফারেন্স এইগুলাই করা ছিল, রেফারেন্সটা চেঞ্জ হলে, ইনপুটটা চেঞ্জ হলে অটোমেটিক আমার রেজাল্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এই যেই কাজটা করলাম, এই কাজটাও আসলে এক্স লুকআপ দিয়ে করা যায়। আমরা ইন্ডেক্স ম্যাচ ইউজ করি, এগেইন যেটা বলেছিলাম যে আহ, অনেক কম্পিউটারেই আগের ভার্সন গুলাই এক্স লুকআপ নেই, তার জন্য আমরা ইন্ডেক্স ম্যাচটা ইউজ করি। বাট আপনারা চাইলে এই সেম জিনিসটা এক্স লুকআপ দিয়েও করতে পারবেন। তো আমরা যদি এক্স লুকআপ দিয়ে করতে চাই, আজকের ফাইনাল টপিক এটা, একটু দেখবেন। এক্স লুকআপ দিয়ে করতে চাইলে আমাদের হচ্ছে
দুইটা লুকআপ ভ্যালু ডিফাইন করে দিতে হবে এবং দুইটা লুকআপ অ্যারে ডিফাইন করে দিতে হবে। সো আমার লুকআপ ভ্যালু হলো B11 and bronze D11। লুকআপ অ্যারে হলো বিটাকে খুঁজে বের করবে এই জায়গা থেকে, অ্যান্ড এইটাকে ব্রোঞ্জটাকে খুঁজে বের করবে এই জায়গা থেকে, তারপর আমাকে রিটার্ন দিবে এই জায়গা থেকে। আহ একটু দেখছি চেক করে। আচ্ছা, সো আপনাদেরকে হচ্ছে এটা আমি আবার আরেক ক্লাসে দেখাবো না হয়। এটার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে একটু কমপ্লিকেটেড, ওই ওয়েটা অ্যাভয়েড করতে চাচ্ছিলাম, বাট সিম্পল ওয়েটা আমার কারেন্টলি একটু মনে পড়ছে না, মনে হয় একটা ভুল করেছি। সো এক্স লুকআপ দিয়েও এই জিনিসটা করা যায়, এই ইন্ডেক্স ম্যাচের যেই কাজটা করলাম। আপনারা যদি কেউ মনে করেন হচ্ছে গোল করে দেখতে পারেন, না হলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে সলিউশনটা প্রোভাইড করে দিব। আর এই পর্যন্ত যা করেছি, আমরা হলো ভি লুকআপ দেখলাম, ভি লুকআপ দেখার পর এক্স লুকআপ দেখলাম, আর হলো ইন্ডেক্স ম্যাচ দেখলাম। ইন্ডেক্স ম্যাচের মাধ্যমে দেখলাম যে আমরা একটা না দুইটা লুকআপ ভ্যালুর বেসিসে কিভাবে আমরা করেসপন্ডিং ভ্যালু খুঁজে বের করতে পারি। তো এই পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, আচ্ছা, সো এটার অ্যাপারেন্টলি একটা ওয়ে আছে, আমি দেখিয়ে রাখি। আপনার বাসায় যে একটু ট্রাই করেন, আমি এখানে একটু ট্রাই করে দেখি। আচ্ছা, সো এটা হচ্ছে একটু বড় একটা ফর্মুলা আর কি। নামগুলো না দেওয়া থাকলে হয়তো একটু সহজে বুঝতে পারতেন। সো এইখানে দুইটা এক্স লুকআপ ইউজ করে হচ্ছে আমরা ইন্ডেক্স ম্যাচের কাজ করেছি। তো ইন্ডেক্স ম্যাচে দেখতে পাচ্ছেন যে আমার একটা ইন্ডেক্সের মধ্যে দুইটা ম্যাচ ইউজ করেছিলাম,
আর এইখানে হচ্ছে একটা এক্স লুকআপের মধ্যে দুইটা আরেকটা এক্স লুকআপ ইনসার্ট করেছে আর কি। সো এক্স লুকআপ দিয়ে একটা অ্যান্সার খুঁজে বের করছে রিটার্নের সময়, রিটার্ন এরেতে আমি আরেকটা হচ্ছে এক্স লুকআপ ইউজ করছি। ফর্মুলাটা লিখে রাখতে পারেন, নিজেরা একটু হচ্ছে ঘাটাঘাটি করে দেখেন। যদি এটা নিয়ে কোয়েশ্চেন থাকে আমাকে নেক্সট ক্লাসে আস্ক করেন। ওকে স্যার। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ওকে, অ্যাটেন্ডেন্স নিচ্ছি। রিটেকে 77, 77 নেই। সমস্যা একটু। আমার স্পিকারে? না স্যার, ওর আইডি 77 এ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রিটেকে 153, প্রেজেন্ট স্যার। রেগুলার 1, 5, Present, sir. 7, 11, স্যার। 19, ইয়েস স্যার। 21, Present, sir. 23, প্রেজেন্ট স্যার। 25, Present, sir. 27, ইয়েস স্যার। 31, Present, sir. 33, প্রেজেন্ট স্যার। 35, ইয়েস স্যার। 41, Present, sir. 41 আছেন? Okay, Present, 45, sir. Sir, 45 এর মাইকে প্রবলেম, চ্যাট বক্সে প্রেজেন্ট দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। 51, প্রেজেন্ট স্যার। 53, ইয়েস স্যার। 59, Present, sir. 61, Present, sir. 65, Present, sir. 67, Yes, sir. 69, Yes, sir. 75, Yes, sir. 75 আছে? ওকে, 77, প্রেজেন্ট স্যার। আচ্ছা 77 আছেন না? প্রেজেন্ট স্যার। ওকে, 79, ইয়েস স্যার। 89, Present, sir. 91, Present, sir. 93,
95, প্রেজেন্ট স্যার। 97, প্রেজেন্ট স্যার 101, 101 নেই, 105। Sir, প্রেজেন্ট স্যার present. Silam, sir, present. আচ্ছা আচ্ছা ঠিক আছে, 109, Present, sir. 111, ইয়েস স্যার 113, ইয়েস স্যার। 115, Present, sir. 119, 119 আছেন? প্রেজেন্ট স্যার ওকে প্রেজেন্ট স্যার আছি ওকে ওকে আচ্ছা, 121, হ্যালো স্যার প্রেজেন্ট স্যার হ্যাঁ হ্যাঁ, 123, 123 আছেন? নেই, 125, Present, sir. 127, প্রেজেন্ট স্যার 129, প্রেজেন্ট স্যার 131, প্রেজেন্ট স্যার 133, 133 নেই, তার chat 137, দিয়েছে 133 আচ্ছা ঠিক আছে, 137, Present, sir. 141, Present, sir. 143, 143 আছেন? 143 নেই, Yes, sir. 145, Yes, sir. 145. ওকে ঠিক আছে ঠিক আছে ওকে। আপনাদের নেক্সট উইক থেকে আর কোনো অনলাইন ক্লাস নেই, জানেন হয়তো। তো আমরা হচ্ছে এই বৃহস্পতিবারে ইনশাল্লাহ আমাদের এক্সেল শেষ করে ফেলবো, তারপরের ক্লাসে আমরা ক্লাস টেস্ট নিব। তো আপনাদের ক্লাস টেস্ট ফ্রি হলো, আপনার সাথে মানে আমার মানডেতে ক্লাস হবে, থার্সডেতে ক্লাস আছে, তারপরে মানডেতে। তো নেক্সট মানডেতে হচ্ছে আমরা সিটি নিব, সিটি 3, তো সবাইকে জানিয়ে দিবেন। ঠিক আছে, ক্লাস শেষ, থ্যাংক ইউ।